নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ যে একটু জলদি জলদি ঘুম থেকে ওঠা হয়ে গেছে, আর আজকে ঠান্ডা অনেকটাই বেশি। আর এই যে মিষ্টিগুলো বানিয়েছিলাম, এই মিষ্টিগুলো কালকে এসে নিয়ে যাবে। আর কালকের যে দুধটুকু রাখা আছে, সেই দুধটুকু এখনও ফ্রিজে রাখা আছে, এটা পুরো বরফের মতো জমে গেছে। আজকে আর এখনও দুধ আসেনি। আজকে যখন দুধ আসবে, সেই দুধটুকু দিয়েই কাজ করব। সেই দুধটুকু দিয়ে কাজ করবো না ঠিক, সেটুকু জ্বালিয়ে রাখবো। আর যে দুধটুকু জ্বালানো আছে, সেইটুকুন দিয়ে কাজ করতে হবে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু জলদি জলদি, সেই কারণে দেখো আবার এসে শুয়ে পড়েছি। যে বাইরে এত ঠান্ডা, কোনো কাজও নেই, দুধওয়ালাও আসেনি, সেখানে এসে আবার একটু শুয়ে পড়েছি। কিছুক্ষণ শুয়ে থাকার পরে দুধওয়ালা চলে আসলো। আর দেখো বন্ধুরা, দুধটা আমি নিয়ে নিয়েছি। এখানে 5 কিলো 400 গ্রাম দুধ আছে। এই দুধটুকু আর ফ্রিজে দুধটা আছে, সেটুকু আমরা জ্বালিয়ে রাখবো। আর বাদবাকি দুধ দিয়ে আজকে কাজ করতে হবে, একটু বরফি বানাবো, তাছাড়া কিছু না। তারপরে বাবাকে দিয়ে খেতে দিচ্ছে মোটো। বাবা এখানে বসে মোবাইল দেখছিল, আর মোটে দিয়ে সব কিছু রেডি করছে বাবার জন্য, তো বাবা খাবে সেই কারণে। আর আগের দিন রাত্রেবেলায় যে লাড্ডুগুলো বানানো হয়েছিল, বলেছিলাম যে 5 কিলো অর্ডার আছে, তারা সেই লাড্ডুগুলো নিতে আসলো। আর লাড্ডুগুলো নিয়ে চলে যাচ্ছে। 120 টাকা করে আমরা বিক্রি করি এমনিতে, কিন্তু এরা একবারে 5 কিলো নিচ্ছে বলে এদের 115 টাকা করে দিয়েছি। আর দেখো কোনো মিষ্টি, কোনো ট্রেতেই মিষ্টি নেই। এই মিষ্টিগুলো বানাতে হবে, সব বিক্রি হয়ে গেছে। মানে বেশি বেশি ছিল না, হালকা পরিমাণে অল্প কিছু ছিল, সেখানে সব বিক্রি হয়ে গেছে। তাই এখনই বানাতে হবে। আর এই গামলায় যে দুধটুকু আছে, এই দুধ দিয়েই বানাবো। আর বাদ বাকি দুধটুকু পরে জ্বালিয়ে রাখবো। ওইটুকু ফ্রিজেরটুকু সব জ্বালিয়ে রাখবো পরে। আর এদিকে মা মাঠে বসে খাচ্ছে, কারণ মার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমি আর মোটো ঘরে বসেই খাবো। এখানে আমি যেখানে বসবো সেখানে একটু রোদ্দুরও আছে। আর বাবা এখানে বরফি বানানোর জন্য সব কিছু রেডি করছে। আর তারপর আমি আর মোটো খেতে বসে পড়েছি। এখানে পালং শাকের তরকারি রান্না হয়েছে। এ দেখো, পালং শাক আমার এমনি ভালো লাগে না একটু। আর ওইখানে রান্না হয়েছে ওলকপি দিয়ে তরকারি। আর খাওয়া দাওয়ার পরে আমি কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ট্রেটা আমি ফুটো করছি। কারণ কি, এতে আমরা উল্টো দুধের ক্যারেট, তো এটা এর মধ্যে থালা বাসন রাখা হয়। তো ধোয়ার পরে যখন একটু জল থেকে যায়, সেই জলটুকু এর মধ্যে থাকে, তাহলে গন্ধ হয়। সেখানে ফুটো করে দিয়েছি যাতে জলটা ওখান থেকে পড়ে যায়। আর বরফিটাও বানানো হয়ে গিয়েছিলো। বরফিটার ডিব্বায় কিছু উঠিয়ে রাখছি, আর কিছু পরিমাণে ট্রেতে রাখছি। আর যে ছোটো প্যাড়াগুলো, সেই প্যাড়াগুলো মোটো এখানে একটা ডিব্বায় রাখছে, ট্রেতে রাখা হয়ে গেছে। আর এদিকে আবার সন্ধ্যাবেলা আবার এক খোলা লাড্ডু বানিয়েছে। এই লাড্ডুটা মোটোই বানিয়েছে। আজকের লাড্ডুর কাজ আমরা কেউ করিনি, শুধু মোটো একাই বানিয়েছে। আর এই প্লেটটায় লাড্ডুটা ঢেলেও রাখবে, তারপরে পাকাবে। যখন ঠান্ডা হবে তারপরে পাকাতে হবে। আর এখানে বাবা সেই দুধটুকু জ্বালিয়েও নিয়েছে। এখানে প্রায় 9 লিটার দুধ আছে। আর 1 লিটার দুধে আমরা 300 গ্রামের মতো চিনি দিই, তার বেশি দিই না, কারণ গরুর দুধ একটু পাতলা, তো সেই কারণে একটু কমই দিতে হয়। আর এখান থেকে একজন এসেছিলো একটু আগেই, 10 কিলো মিষ্টি নিয়ে গেল এক দোকানদার। আর এদিকে দেখো বন্ধুরা, এই কোটোগুলো কত সুন্দর লাগছে। এগুলো দিয়ে মশলার কোটো বানানো যাবে। এতে তো রং থাকে, এখন পরিষ্কার করে রেখে দিয়েছি। এ সহজে ফাটেও না, খুব সুন্দর কোটোগুলো। যখন আমরা বাড়ি যাব তখন এইগুলো নিয়ে যাব আমার শ্বশুরবাড়ির জন্য, বা দাদা বৌদি বাড়ি আছে তাদের জন্য কিছু নিয়ে যাব। তারপরে আমি স্নান টান করে চলে আসলাম। আমার মোটো দেখে এখানে বসে বসে মোবাইল দেখছে। কী আর করবো, আজকে আর কোনো কাজ নেই, আজকের কাজ তো শেষ হলো। আর তারপরে আমি গেছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে আসলাম একটা ফুলকপি আর আধা কিলো মটর। এই ফুলকপি আর মটর দিয়ে রাত্রেবেলায় তরকারি রান্না হবে। একটু ফুলকপি ছিল, কিন্তু সেটুকু হতো না, সে কারণে আরেকটু নিয়ে এসেছি বাজার থেকে। আর তার কিছুক্ষণ পরে এই মোটো দিকে রান্না চালুও করে দিয়েছে। কী আর করবে, শীতের মধ্যে ভালো লাগছে না, সে কারণে জলদি জলদি রান্না করবে। আর মা দেখো এদিকে আগুন জ্বালিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা আজকে, তার সঙ্গে সঙ্গে হাওয়া হচ্ছে, সে কারণে ঠান্ডাটা একটু বেশি। ওই জন্য মা এখানে আগুন পোয়াচ্ছে। আর বাবা দেখো ঘরে বসে মোবাইল দেখছে। বাবার মোবাইল হলে আর কিছুই লাগে না, শুধু মোবাইলে দেখতে পারে। আর তারপর দেখো বন্ধুরা, আমাদের রাত্রে রান্না হয়ে গেছে। মটর, আলু, ফুলকপি দিয়ে তরকারি রান্না করেছে। এটা নিরামিষের মধ্যে খুব ভালোই লাগে খেতে। আর বানানো হয়েছে রুটি। তা চলো আমরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।